মেন কথা হলো যে দেশের পরিস্থিতির কারণে এতদিন ক্লাস অফ ছিল। না হলে আপনাদের হয়তোবা হাতে গোনা আর একটা দুইটা ক্লাস বাকি থাকতো, দিয়ে আপনাদের সকল ক্লাস শেষ হয়ে যেত, তারপরে নতুন ব্যাচ শুরু হতো। নতুন ব্যাচ বলতে ওটা স্মার্ট মানি কনসেপ্ট শুরু হতো। তো দেখা যাক আমরা এই যে 4-5টা বাকি ক্লাস আছে কখন শুরু করতে পারি আমরা, না সরি কবে শেষ করতে পারি। এটা দেখা যাক, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই আমি চেষ্টা করব 10 তারিখের মধ্যে ক্লাস শুরু করে দিতে, এবং স্মার্ট মানি কনসেপ্ট 20 তারিখ থেকে শুরু করে দেবো। দোয়া করবেন যেন সুস্থভাবে থাকতে পারি এবং আপনাদের ক্লাসগুলো নিতে পারি, এটাই আপনাদের কাছে চাওয়া, আর কিছুই না। তো যাই হোক, আপনাদের সাথে অনেক দিন পর ক্লাসে আসলাম, নিতেছি। দেশের সার্বিক পরিস্থিতির কারণে আপনাদের ক্লাসগুলো অফ ছিল। আশা করি দ্রুত যে সমস্যাগুলো আছে বা আমাদের কান্ট্রিতে, আশা করি সব ঠিক হয়ে যাবে। পরিস্থিতি অলরেডি ঠিক হতে শুরু করেছে ইনশাল্লাহ। যতদূর আমি নিউজ পেয়েছি যে 6-7 তারিখ বা 5 তারিখের মধ্যে ওভারঅল বাংলাদেশে সবকিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে। দেখা যাক। তো এখন আমরা যেভাবে আগে ক্লাস করতেছিলাম সেভাবে নিয়মিত ক্লাস করব, এবং কন্টিনিউয়াসলি ক্লাসে আগাবো আমরা। আর আপনারা যারা ক্লাস অনেকেই নতুন আছেন, জয়েন করতেছেন বা জয়েন হয়েছেন, মেন কথা হলো যে যারা একেবারে নিউ, ঠিক আছে, তারা অনেক কিছু বুঝতে পারবেন না। বিকজ আমি বারবার বলি যে একটার সাথে একটা রিলেটেড, আমার প্রত্যেকটা ক্লাস একটা মিস দিলে আপনারা অনেক কিছু মিস করবেন, এটা হইতেছে মেন কথা আমার। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আজকে আমাদের মেন কথা হলো যে ক্লাসের টপিক হইতেছে সাপ্লাই এবং ডিমান্ড জোন। তো আপনাদেরকে আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ড্র করতে গেলে অনেক একটা সময় লাগবে, মেন কথা হলো এটা। এবং দ্বিতীয় কথা হলো যে প্রপারলি ওভাবে বুঝাইতে পারবো না, তো আমি অন্যভাবে দেখাবো। এবং যেভাবে দেখাবো অবশ্যই কালার চেঞ্জ করে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হবে, এটাই। তো যাই হোক, অনেক কিছু বললাম আর না, আমরা মূল ক্লাসে চলে যেতেছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হইতেছে কি, সাপ্লাই এবং ডিমান্ড জোন, তাই না? তো জি আমাদের ভাই। আমাদের জি যে ভাই। সাপ্লাই এবং ডিমান্ড জোন, আচ্ছা আমি প্রথমে দাগ দিয়ে নিতেছি, যেটা বোঝানোর জন্য আপনাদের সুবিধা হবে। তো ধরেন যেগুলো আমি যে এখন এই দাগগুলো দিতেছি, এগুলো ধরেন যে আমার এসএনআর লেভেল, ঠিক আছে, এগুলো হইতেছে আমার এসএনআর লেভেল। আচ্ছা, তো আমি এখন এখান থেকে ছোট করতেছি, যেহেতু আপনাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন, আমি জানি না আপনারা সাপ্লাই এবং ডিমান্ড জোন কোথায় কি শিখেছেন বা কোথায় কি জেনেছেন, বাট আমি যেটা জানি সেটা আপনাদেরকে আমি প্রপারলি শেখানোর চেষ্টা করব। ওকে। তো এখন যদি ধরি যে আমাদের সাপোজ ধরেন যে এগুলো হইতেছে কি, আহ কি বললাম, এগুলো আমি যেগুলো ড্র করলাম এগুলো হইতেছে এসএনআর লেভেল, তাই না? এখন আমাদের মার্কেট চলে কিভাবে? মার্কেট চলে এভাবে, আবার আছে কিভাবে, এরকম আছে, যাক। আবার কি হয়, আবার এভাবে ওপরে যাই। তো বেশি ভাবে দেখাবো না, এভাবে যাই, একদম। জি আবার জি। মার্কেট এইভাবে আসে। তো যাই হোক, তো এভাবে আসার পর মার্কেট ধরেন যে আমার স্ট্রংলি, বা কোনো সময় একটা ধরেন যে মার্কেট এইভাবে গেল, ঠিক আছে, আবারও মার্কেট কি আসলো, এইভাবে আসলো, তাই না? এইভাবে আসলো, এখন মার্কেট আবার ধরলাম যে আমি ব্রেক করলো, কারণ প্রপারলি ভাবে যদি ড্র করে বুঝাতে যাই আপনাদের অনেক সময় লাগবে, এবং বিষয়টা আমারও বুঝাইতে অনেক বিরক্ত লাগবে। তো মার্কেট এইভাবে মার্কেটে তার সেভাবে কাজ করতেছে, মার্কেট কিভাবে চলে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন, এটা হইতেছে মেন কথা। বাট আমি ড্রয়ের মানে জিনিসটা আমি ইন টোটালি মানে আলাদা করে দিতেছি, এই আর কি। তো যাই হোক, মার্কেট এখান থেকে কি করলো, এভাবে গেল। এখন মার্কেট ধরেন যে সাপোজ এখান থেকে ডাউনফল করলো, ডাউনফল করতে আছে, এভাবে ধরেন যে ডাউনফল করলো, মানে যেটা জাস্ট বুঝাইতেছি। তো মার্কেট এখানে আসলো, ধরেন যে পার্টিকুলার কোনো এক সময়, এই যে দেখেন আমি এখান থেকে যে জোনটা ড্র করে রেখেছি ছোট জোন, এটা কিন্তু ধরেন যে আমার ছোট জোন, তাই না? এটা আমার ছোট জোন। এখন মার্কেট অনেক সময় কি হয় দেখবেন, এগুলো যেহেতু আমার ছোট জোন, তো অনেক সময় দেখবেন যে মার্কেট এই জোন গুলোতে এসে বারবার রিজেকশন খায়। আপনারা কাইন্ডলি ক্যামেরা অফ রাখবেন, এগুলো বলা লাগে কেন ভাই? তো যাই হোক, তো মার্কেট সাপোজ ধরেন যে আমি যেটা বুঝাতে চাইতেছিলাম, তো মার্কেট এখান থেকে উপরে গেল। আচ্ছা, এই যে যে জোনগুলো আমি ড্র করে রেখেছি, তাই না, এই জোনগুলো, এখন ধরেন যে মার্কেট পার্টিকুলার কোনো এক জোনে এসে বারবার মার্কেটে সাপ্লাই এবং মার্কেট কি সাপ্লাই এবং ডিমান্ড জোন মানে কি, মানে বায়ার এবং সেলারের সাপ্লাই বেশি বা বায়ার এবং সেলারের সাপ্লাই কম, এরকম, ঠিক আছে। কাইন্ডলি মাইকটা অফ রাখবেন, যখন কারো প্রশ্ন থাকবে তখন মাইকটা অন করে কথা বলবেন, আমি আপনাদের উত্তর দিব। বাট ক্লাসের মাঝে যদি আপনারা কথা বলেন বা ইয়া করেন বোঝানোর ক্ষেত্রে, তখন কি আমি যে সেন্সে বুঝাবো সেই সেন্সটা আপনাদের নাও বুঝাইতে পারি, মানে জিনিসটা ডিমোটিভেট হয়ে যেতে পারি। তো অতএব আপনারা মাইকটা অফ রাখেন। তো আমার এখান থেকে মার্কেট আবার কি করলো, মার্কেট যখন দেখেন যে এখান থেকে আবার মার্কেট এইভাবে আসবে,
মানে এই জায়গাখানটাতে মার্কেটের কি বলতেছে, মানে আমি যেটুকুন বুঝি যে মার্কেটে সাপ্লাইও কম ডিমান্ডও কম। আবারও যদি আমি ধরি যে মার্কেটে সাপ্লাই ও ডিমান্ড অনেক বেশি এই জোনগুলোর মধ্যে, তো মার্কেট যখন দেখবেন যে এই পার্টিকুলার জোনগুলোতে বারবার মার্কেট কি করবে এইভাবে, কিন্তু প্রতিনিয়ত মার্কেট কি করতে থাকবে, চলতে থাকবে। আবার যদি ধরি এটা ব্রেকআউট, ধরলাম যে আমার এটা ব্রেকআউট করলো, তাই না, এটা ব্রেকআউট করে এখানে আসলো, আবারও দেখা যাচ্ছে মার্কেট সেম কোনো না কোনো জায়গায় দেখবেন যে প্রিভিয়াস ডাটাতে গিয়ে দেখবেন যে এখান থেকে প্রতিনিয়ত বারবার সে রিজেকশন খেয়ে এই জোনগুলোতে আসে। তো এগুলো প্রিভিয়াস ডাটাতে গেলে বুঝতে পারবেন, প্রিভিয়াস ডাটাতে দেখবেন যে এইভাবে মার্কেটে কোনো না কোনো জায়গায় জোন ক্রিয়েট করে রেখেছে। তো মানে কি, তো এই যে আমি এই জিনিসগুলো ড্র করলাম, ঠিক আছে ভাই, মাইকটা অফ রাখেন, নাহলে আমি আপনাদের সবারই মাইকটা মিউট করতে বাধ্য হব। আপনাদের ফুল পারমিশন দেওয়া আছে যে আপনারা যখন বুঝতে পারবেন না তখন আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝাবো, বাট যদি এভাবে মাইক অন করে রাখেন সেক্ষেত্রে আমি মাইক অফ রাখতে সবারই বাধ্য হব। তখন কি আপনারা হাজার চাইলেও প্রশ্ন করতে পারবেন না, আমি আমার মতন বুঝাই ক্লাস শেষ করে দেবো। তো আচ্ছা, তো যাই হোক, আমি এই যে জোনটা ড্র করলাম, ঠিক আছে, এইখানটা আপনাদের এখন বুঝতে হবে। তো এখানে অনেক ধরনের বলা যাবে না, বাট আমি যেভাবে বুঝি বা যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো মার্কেট, এই যে দেখেন যে জায়গাটা আমি ক্রিয়েট করলাম, এই জায়গাটা তো আমি ক্রিয়েট করলাম, তাই না, এই জায়গাটা তো আমি ক্রিয়েট করলাম। এখন এই জায়গাটুকুনের মধ্যে এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছি, দেখেন যে মার্কেট তো এইখান থেকে এই পজিশন পর্যন্ত মার্কেটের একটা জোন ছিল, তাই না, এই পজিশন পর্যন্ত কিন্তু আমার মার্কেটের একটা জোন ছিল। তো এইখানে মার্কেট কি করছে, এখানে বায়ার গেছে সেলার এসছে, আবার মার্কেটে বায়ার গেছে সেলার এসছে, বায়ার গেছে সেলার এসছে। তো মার্কেট কি, মানে এই প্লেস টুকুনের মধ্যে মার্কেট বারবার, মানে যদি ধরি যে এটা দুই ভাবে আপনি ধরতে পারেন, এজ এ, এটা ধরতে পারেন যে এক নাম্বার ধরতে পারেন যে মার্কেটে এই জায়গাটুকুনের মধ্যে সাপ্লাই এবং ডিমান্ড কম, এটা একটা ধরতে পারেন। আবার দ্বিতীয়ত ধরতে পারেন এই জায়গাটুকুনের মধ্যে আপনার সাপ্লাই এবং ডিমান্ড বেশি, যার কারণে, মানে এটা তো আমার একটা লেভেল, ধরেন এটা তো আমার একটা লেভেল, তাই না, এটা আমার একটা লেভেল, এটাও একটা। তো এই লেভেলটার মধ্যে কি যে বায়ার এবং সেলারের সাপ্লাই এবং ডিমান্ডটা বেশি, বা আবারও ধরতে পারেন যে মার্কেটে এই পার্টিকুলার লেভেলটাতে বায়ার এবং সেলার্সের ডিমান্ড কম, তাই না। এটা আপনারা যেভাবে নিতে পারেন সেটা সেভাবে আপনারা ধরতে পারেন, এই যে আপনাদের থিঙ্কিং বা আপনাদের বোঝানোর, যেভাবে বুঝবেন বা যেভাবে আপনারা নিবেন সেটা আপনাদের জন্য। তো আমি যেটা শিখেছি সেটা বলি যে এই পার্টিকুলার জোনটার মধ্যে সাপ্লাই এবং ডিমান্ড বেশি, যার কারণে বায়ার এবং সেলার একে অপরকে ডাটা আদান প্রদান করার পরও এই পার্টিকুলার লেভেলটাকে, যে লেভেলটাতে বারবার রিজেকশন খাওয়ার পরও, জোনটাতে বারবার রিজেকশন খাওয়ার পরও সে ব্রেক করতে পারতেছে না। কেন ব্রেক করতে পারতেছে না, ব্রেক করতে না পারার রিজন একটাই, সে হইতেছে যে এই জায়গাখানে ওপরে আমি যদি ধরি যে আমার এই জায়গাখানটাতে আমার কারা অ্যাক্টিভ, সেলার্সরা অ্যাক্টিভ, এই যে এখানে সেলার্সরা অ্যাক্টিভ, তো এই জায়গাখানে কারা অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, যার কারণে সেলার্স এবং বায়ার এই ডিমান্ডটাকে সহজে ব্রেক করতে পারতেছে না। এখন কোনো না কোনো এক সময় তো এই পার্টিকুলার লেভেলটা ব্রেক হবে, তাই না। তো এই পার্টিকুলার লেভেলটা তো অবশ্যই ব্রেক করতে হবে, কারণ মার্কেটকে তো কন্টিনিউ করতে হবে। মার্কেট হয় ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করুক অথবা আপ ট্রেন্ডে কন্টিনিউ করুক, তো এটা আমাদের কন্টিনিউ করবে। এখন মার্কেট যখন এই বারবার এই জায়গাখানটাতে রিজেকশন খাবে, আমি বারবার একটা কথা বলেছি যে এই যে আপনার এই পার্টিকুলার লেভেলটার কথা আমি বারবার বলেছি, কি বলেছি, বা এসএনআর ক্লাসগুলো যারা করেছে তারা বুঝতে পারবে যে আমার বারবার যখন একটা লেভেলে বারবার সে, মানে রিজেকশন খাবে, কোন না কোন এক সময় সে দুর্বল হবে। তো বায়ার এবং সেলার তাদের যে অ্যাক্টিভিটি, ধরেন যে আমার, আমি সাপোজ ধরলাম যে আমার সব জায়গায় এই জোনটার মধ্যে আমার 100 জন বায়ার এবং সেলার্স আছে। তো ধরলাম যে এই জায়গাখানে আমার 100 জন বায়ার আছে, ঠিক আছে, এটা বি দিলাম, বুঝে নিয়েন, এখানে এস দিলাম, এখানে এস, তো এখানে কি এস ফর সেলার্স, ঠিক আছে। তো এই যে এসটা আমি দিলাম, এই এস এর কারণে আপনি দেখেন যে আমি এখানে ধরলাম যে এখানেও সেলার্সরা 100 জন আছে, ঠিক আছে। এখন ধরেন যে বায়ার অথবা সেলার্স কি ডিসাইড করলো যে বায়ার 100 জন আছে, বায়ার 100 জনই থাকলো, এবং সেলার্সের মধ্যে থেকে কোন সময় ধরেন যে সে ডিসাইড করলো যে আরো সেলার্স মার্কেটে অ্যাক্টিভ হলো, ধরলাম যে এখানে আরো 10টা সেলার্স অ্যাক্টিভ হলো, তার মানে কি এখানে আমার কত আসলো, 110। 110টা যখন সেলার্স অ্যাক্টিভ হবে তার মানে কে দুর্বল হয়ে গেছে, বায়ার। এখন যখন বায়ার দুর্বল হয়ে গেছে তখন কে মার্কেট ডাউনে কন্টিনিউ করবে। এখন যদি আমি এখানে আসি সেলার্স বায়ারের ক্ষেত্রে, আমি ধরলাম এখানে বায়ার 10টা, তো বায়ার এখানে আমার কি হলো, 110। এখন মার্কেটে কি হলো এটা বাদ দেন, এখন মার্কেটে থাকলো কয়টা সেলার্স, 100টা। এখন তো এখানে বায়ার বেশি, যার কারণে কি হলো, এখান থেকে বায়ার সে ইন টোটালি অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট আপ ট্রেন্ডে মুভ করলো। তো এটা হইতেছে সাপ্লাই এবং ডিমান্ড, আপনাদেরকে আমি সহজভাবে বুঝালাম। এতটুকুন কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে, থাকলে বলবেন, যদি এই জায়গাটুকুনের মধ্যে কারো কোনো প্রবলেম থাকে।
ভাই আমি বুঝিনি আপনি কি বুঝেন নাই? এই যে মানে এই এটা ভাই, হ্যাঁ, আপনাকে আপনি তো যেটা আপনার বুঝাই প্রশ্নটা আমাকে প্রপারলি বুঝছিলাম। করতে হবে। আপনি যদি আমাকে প্রশ্নটা প্রপারলি না করেন, আপনার সমস্যার সমাধান আমি করতে পারবো না। ও আচ্ছা ভাই, বুঝছি। মানে ভাই কারণ হচ্ছে কি যে আপনি যখন ভাই বলতেছিলেন তখন আমি ভাই মিনিমাইজ কইরা ওই যে একটা নোটিফিকেশন আইছিল, এর লিগে আমার জুম থেকে বাই করে দিছিল। এরপর আবার ঢুকলাম। ঢুকার পর দেখলাম যে আপনি ভাই ডিমান্ড জোন আর সাপ্লাই জোন নিয়ে কথা হইতেছেন। হুম। আমাদের আজকে ক্লাসের টপিকই তো সাপ্লাই এবং ডিমান্ড জোন। ও ভাই, পরে আমি আই দিয়েছি, আপনি কইলেন যে এটা কি বুঝো নাই, এটার লিগে জিগাইলাম। হুম। না, সাপ্লাই ডিমান্ড জোন, আচ্ছা ঠিক আছে, আপনি সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। সামনে গেলে আপনি আরো বিষয়টা বুঝতে পারবেন, তো সামনে আমি আরো একটু ক্লিয়ার করতেছি, জাস্ট মার্কেট স্ট্রাকচারটা কেমন সেটা আমি দেখালাম বর্তমানে। এটা কি ইভেন্ট ছিল ভাই? এটা ওটিসির ইভেন্ট। এ ভাই, সাপ্লাই এবং ডিমান্ড জোন যে পাইতেছি না। আচ্ছা। আহ এর ইয়াগুলা খুবই মানে বিরক্ত লাগে জিনিসগুলা বের করতে। ট্রেন লাইন হরিজন্টাল শাকিল ভাই এক পলায় আমার আজকে বুদ্ধি শিখেছে বুঝছো। কি? কয় রাত 4টার পরে ট্রেড করবা, মার্কেট খুব সুন্দর। মার্কেটে তো আর রিয়েল সিক্রেট। নলেজ কাজ করে নাকি রাত 4টার পর? হয়তো মার্কেটের সিক্রেটই বলে দিয়েছে তোকে। এটাই সত্যি, ট্রাই করবো আজকে। করতে পারিস। মার্কেট অনেক স্মুথ চলে, আবার অনেক সময় মার্কেট ভলেন্টাইন থাকে। ওটিসি কি বলেন টাইম থাকবে? ওটিসি অত রাতে কেউ ট্রেড করে বাংলাদেশে? আমি মনে করি কি জানো শাকিল ভাই, বাংলাদেশের জন্য ট্রেড মানে মার্কেটটা এরকম ভোলেটাইভ হয়ে যায় কারণ বাংলাদেশে পোলাপান উড়ে ধরে উল্টাপাল্টা ট্রেড করে এই জন্য। বাইরের দেশে ট্রেডার কিন্তু এইভাবে ট্রেড করে না। এটা আমাদের বাংলাদেশে পাবলিকের মানে বুঝবো কি বেশি তো তাই। আচ্ছা দেখেন, এই জায়গাখানটাতে দেখেন যে মার্কেটে এই জায়গাটুকুন, যে জায়গাটুকুন আমি ড্র করে রাখছি, এই জায়গাটুকুনের মধ্যে মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড কতখানি, এই জোনটুকুনের মধ্যে। আপনারা হরিজন্টাল লাইন দেখেন, হলুদ এবং রেড আছে, এই জোনটুকুনের মধ্যে সাপ্লাই এবং ডিমান্ড কতখানি। দেখেন মার্কেট মেজাজটা জাউরা হয় না তখন? মনটা খারাপ হয়ে গেল। আরে ধরো তরিকা। দেখেন, মার্কেট যেভাবে মন সেভাবে চলেছে, মার্কেট কোনো বিষয় না এখন। এই যে দেখেন, এই ডিমান্ড টুকুনের মধ্যে মার্কেট কি করছে? মার্কেট এই ডিমান্ড টুকুনের মধ্যে এসে ব্রেক করার চেষ্টা করতে পারে নাই, আবার যেভাবে মন সেভাবে চলতেছে। তো আরো যদি আমি এই জায়গাটুকুনের মধ্যে প্রপার যেভাবে দেখানো উচিত। আচ্ছা, কোন মার্কেটে কাজ করতেছিলাম দুপুরে, যদিও বা আমার ট্রেডিং ভিউয়ে প্রপারলি ড্র করা ছিল। কোন মার্কেট জেপিওয়াই দেখি তো। মার্কেট আমার ড্র করা ছিল রে ভাই, ওই জায়গায় সাপ্লাই এবং ডিমান্ড জোন ভালো ছিল। ওই জিনিসটা বুঝাইতে পারলে সব করতে ভালো হতো। মার্কেটটা মনে রাখতে পারি নাই। কি রে ভাই, এত বড় ক্যান্ডেল নিউজ ইভেন্টে কাম সারছে। ওটা কি সিপিআই ছিল না? আরে আজকে আমার প্রেডিকশন, টুর্নামেন্টে ছিলাম বুঝলি, টুর্নামেন্টে প্রেডিকশন মানে নিউজ ইভেন্টে প্রেডিকশন কেন জানি না। গত তিনটা এটা কি নিউজ ভাই, ইভেন্ট। এগুলো কি? হুম। মানে এগুলো বড় বড় ক্যান্ডেল ছিল। অ্যাবনর্মাল ক্যান্ডেল হয় অনেক, তবে আজকে মানে নিউজ ইভেন্টটা ইভেন্টের ক্যান্ডেল ইভেন্টে গুলা খুবই ছোট হয়েছে রে ভাই। খুবই ছোট, মানে উইক বড় বাট নর্মাল ক্যান্ডেলের মতন। ইভেন্ট গুলো থেকে কিছু রিকভারি করা সম্ভব? প্রপার অ্যানালাইজ লাগে ভাই। তারপরে তো বুঝতে পারলাম না আমার গত দুই তিনটা আচ্ছা, প্রেডিকশন আমার আমি বলি নিউজ ওগুলো ইভেন্টের কেমনে প্রেডিকশন করবো? ভুল হয়েছে। ওই যে ফরকাস্ট আর পিভার্স এগুলো থেকে করবো নাকি কেমনে করবো এটাই বুঝতেছি না। এক ইউটিউবার দেখলাম ওই ফরকাস্ট আর পিভার্স দেখে করে। থাম থাম থাম, মনে হয় ইউরো ইউএসডি মার্কেট ছিল, থাম। সাপ্লাই ডিমান্ড জোন দেখতেছি, থাম। আমার তো জানি যে আমি একটা কাজ করেছি, আমার তো মাথায় আছে, পাইছি। আচ্ছা দেখেন, আমি কি বলেছি। দেখেন মার্কেটে বা মার্কেট যেভাবে মন সেভাবে চলুক, এইখানে দেখেন যে মার্কেট সাপ্লাই এবং ডিমান্ড জোন কি করেছে। আচ্ছা আমি আর একটু এখানে নিয়ে আসি, আর একটু এই যে এখানে নিয়ে আসলে হবে না।
বাদ দেন। তো মার্কেট এখানে দেখেন যে মার্কেট যেভাবে মন সেভাবে চলুক গা, এটা বিষয় না। এখন দেখেন এখানে মার্কেট কিভাবে প্যাটার্ন তৈরি করছে, সাপ্লাই এবং ডিমান্ড তৈরি করছে। মার্কেট এখানে দেখেন ব্রেকআউট দিয়েছে, কিন্তু একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল এসে, মার্কেট উপরে যখন নিয়ে গেছে, তখন এই পার্টিকুলার জোনটার মধ্যে দেখেন এখানেও ব্রেকআউট দিয়েছে। তো মার্কেট এখানে যাওয়ার পরে মার্কেট দেখেন যে এই জায়গাটুকুন আমি দেখাইতেছি, এই জায়গাটুকুন দেখেন সাপ্লাই এবং ডিমান্ড জোন তৈরি হয়েছে এইখানটুকুন, এই পার্টিকুলার লেভেলে, তাই না? আবার যদি আপনি এইখানে আসেন, এই পার্টিকুলার লেভেলেও কিন্তু মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড জোন তৈরি হয়েছে। মানে কি, আমি এখানে দুটা জিনিস বুঝাইছি আপনাদের। এক, বুঝাইছি কি, যে আপনাদের হয় এটা ধরতে হবে যে মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড কম, যার কারণে এই এভাবে চলতেছে। বা আমি যেভাবে শিখেছি সেটা হলো, সেটা আপনাদেরকে বললাম যে এই পার্টিকুলার জোনটাতে সাপ্লাই এবং ডিমান্ডটা বেশি, যার কারণে বায়ার এবং সেলার্স এইভাবে মার্কেটের ট্রেন্ডটাকে নিয়ে চলতেছে, কন্টিনিউ করতেছে। তো এখানে এখন আপনারা সাপ্লাই এবং ডিমান্ড জোনের ট্রেড নিবেন কিভাবে? সাপ্লাই এবং ডিমান্ড জোন দেখবেন যে আমি একটা কথা বলি, যে সাপ্লাই এবং ডিমান্ড জোন, যেমন এই জোনটুকুন হইতেছে আপনাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন, তাই না? এই জোনটুকুনের মধ্যে আপনারা কোনো সময় 1 মিনিটের ট্রেড নিবেন না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, সাপ্লাই এবং ডিমান্ড জোনে আপনারা কোনো সময় 1 মিনিটের ট্রেড নিবেন না। যখন সাপ্লাই এবং ডিমান্ড জোনে আপনাদের ক্লাস হয়তো আর 2-3 মিনিট, মানে কেননা বোঝানো শেষ, ক্লাস করাও শেষ। তো সাপ্লাই এবং ডিমান্ড জোনে আপনাদের এই যে দেখেন, যখন আপনার এই জোনগুলো, মানে জোন বলতে আমি এখানে আপনাদেরকে বুঝাইতেছি লেভেল। তো আমি যে লেভেলটা ড্র করে রাখছি, এটা তো আমার হরিজেন্টাল লেভেল, তাই না? এটা আমার হরিজেন্টাল লেভেল। তো এটা আমি জোন ড্র করে রাখছি। যখন মার্কেট ধরেন যে এই এতখানি বাদ দেন, ধরলাম যে আপনি এতখানি বাদ দিলেন, যে এতখানির মধ্যে আমার জোনটা প্রথম দিকে যখন মার্কেটে আসলেন, ভিউ আসলেন, এই জায়গাখানের মধ্যে আপনার কি করছে, জোন ক্রিয়েট করছে, সাপ্লাই এবং ডিমান্ড জোন। কিন্তু মার্কেট এই পার্টিকুলার লেভেলটাতে কিন্তু ইন ফিউচার আপনি অ্যাক্টিভ, মানে এটা প্রি দিলাম, মানে এটা সরি, এটা আমি প্রি দিলাম, মানে প্রিভিয়াস ডাটা, ঠিক আছে? প্রি বি ডি দিলাম, মানে প্রিভিয়াস ডাটা, হ্যাঁ। আর এখানে অ্যাক্টিভ এ দিয়ে দিলাম। তো আপনার এই যে এই অ্যাক্টিভ জোনটাতে যখন আপনার, এটা তো আমি হরিজেন্ট যখন এসেন প্রিভিয়াস ডাটা, আপনি দেখতে পাইতেছেন যে এখানে আমার সাপ্লাই, এই জোনটুকুনের মধ্যে আমার সাপ্লাই এবং ডিমান্ড শুরু হয়েছে। যখন এই লেভেলগুলোতে যখন আপনার রিজেকশন খাবে, এই লেভেলগুলোতে যখন রিজেকশন খাবে, তখন কি আপনি 2 মিনিটের জন্য আপে ট্রেড নেবেন, বা 3 মিনিটের জন্য নিতে পারেন, বা আপনি আপে হোক বা ডাউনে হোক ট্রেড নিবেন। সাপোজ ধরেন আমি এখন যদি আসি, যে আপনার এই জায়গাখানে যখন আপনার মার্কেট ঠেকেছে, আপনি এখান থেকে ডাউনে ট্রেড নিয়েছেন। আচ্ছা, আমি এই একটু এটা মুছি। তো এখন ধরেন যে আপনি এখন, যেহেতু আপনার এই জায়গাখানের মধ্যে কি হয়েছে, আপনার কি তৈরি হয়েছে, এই জায়গাখানে যখন আপনার ঠেকেছে, আপনি যদি এখান থেকে এখন 3 মিনিটের যদি এখন আপনি ট্রেড নেন, আচ্ছা আমি এটা একটু বড় করি। তো বড় এখানে দেখেন যে 3 মিনিট ট্রেড নিলে, এই যে এখানে আমার কি হয়েছে, এই যে একটা, দুইটা, তিনটা, 3 মিনিটের জন্য যদি আপনি পুট ডিরেকশনে ট্রেড নেন, উইন। আচ্ছা, এখানে যখন ধরেন যে এই জোনটুকুনের মধ্যে, এই জোনে যখন মার্কেট রিজেকশন খেয়ে এসছে, দেখেন এখান থেকে যদি আপনি এখন পুট ডিরেকশন জন্য ট্রেড নেন, এই যে একটা ক্যান্ডেল, দুইটা, তিনটা, 2-3 মিনিটের জন্য ট্রেড নিয়েছেন, উইন। দেখেন এটা যখন এখন ব্রেকআউট করেছে, আমি কি বলেছি, ব্রেকআউট স্ট্রাকচারও মাথায় রাখতে হবে। এটা ব্রেকআউট করেছে, তার মানে কি, ব্রেকআউট কনসেপ্টে ট্রেড নিতে হবে, আলাদা ওইটা। এখন দেখেন মার্কেট যখন আবার সাপ্লাই এবং ডিমান্ড জোনের মধ্যে মার্কেট চলে এসছে, আবার যখন চলে এসছে, তখন দেখেন আপনি এখান থেকে 3 মিনিটের জন্য যদি ট্রেড নেন, 2 মিনিটের জন্য ট্রেড নেবেন, প্রফিট করেছেন, ঠিক আছে? আবার যদি দেখেন এখানটাও ব্রেকআউট করেছে মার্কেট, কিন্তু ব্রেকআউট করার পরে কি করছে, আবার এখানে জোনের মধ্যে ক্রিয়েট হয়েছে। এই জোনে যখন মার্কেট চলে এসছে, তখন আপনি যদি ট্রেড নিয়েছেন, তা আপনি প্রফিট বুক করেছেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা লেভেল বা সাপ্লাই এবং ডিমান্ড জোন। আচ্ছা, আমি যদি আরেকটু খুঁজে দেখি, যদি পাই। দেখেন এই যে সাপ্লাই এবং ডিমান্ড জোনের মধ্যে যখন মার্কেট এসছে, দেখেন এটা এটা এই ক্যান্ডেল আপনি ট্রেড নিয়েছেন, যখন এই লেভেলটাকে টাচ করছে, যখন আপনি যদি পুট ডিরেকশনের জন্য এখন এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছেন, 3 মিনিট হোক বা 2 মিনিট, দেখেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, আপনার প্রফিট বুক। আচ্ছা, এখন এই জায়গাখানেও দেখেন যে এই জায়গাখানে আপনি প্রফিট করেছেন। এই জায়গাখানটাতে আপনার কি দেখেন, এটা ব্রেকআউট করছে, এখানেও ব্রেকআউট দিয়েছে জোনের মধ্যেই। তো এখন আপনার যখন এই পার্টিকুলার লেভেলটাতে আপনি দেখেন ট্রেড নিয়েছেন, এখানে কিন্তু আপনার একটা ট্রেড কিন্তু লস করেছেন। আপনাদেরকে মনে হয় 6-7টা ট্রেড নেওয়ার দেখালাম, তার মধ্যে কিন্তু এখানে আপনি একটা লস করেছেন। যদি আপনি এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছেন জোনের মধ্যে, এটা কিন্তু আপনার এক্সজেশন ক্যান্ডেল, অ্যাবনর্মাল ক্যান্ডেল, দেখেন এটা কিন্তু আপনার অ্যাবনর্মাল ক্যান্ডেল, অনেক বড় ক্যান্ডেল। আচ্ছা, এই এগুলো ক্যান্ডেল, কি এমডিজি ইউজ করব? হ্যাঁ অবশ্যই এমটিজি, অবশ্যই এমটিজি ইউজ করতে হলে জোন বুঝে এমটিজি ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা শাকিল ভাই, আমি আচ্ছা আমি বুঝলাম বুঝাই তার, সাপ্লাই জোন আর
হ্যাঁ, বল বল। সাপ্লাই জোন আর ডিমান্ড জোন এটার নামটা কি উপলক্ষে হয়েছে? মানে সাপ্লাই বায়ার সেলার প্রেসার, মানে বায়ার যে সেলার প্রেসার দেয় তাহলে এটা সাপ্লাই, আর সেলার প্রেসার নিচে দিলে তাইলে হচ্ছে এটা হচ্ছে ডিমান্ড জোন, এরকম নাম নাকি? হুম হুম, ঠিক এরকম। আছে, এটা বলার জন্য আর কি। তো এইখানে দেখ আমি যেটা বুঝাইতেছিলাম যে আপনার এরকম যখন অ্যাবনর্মাল ক্যান্ডেল, মানে একটা নর্মাল ক্যান্ডেলের চাইতে কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি করছে, তাই না? তো এরকম ক্যান্ডেল গুলোতে অ্যাভয়েড করবেন। এখন এখান থেকে যদি আপনি এখান থেকে আপের জন্য যদি ট্রেড নিছেন, এই যে দেখেন জোনের মধ্যে রিজেকশন খাইছে, 1 2 3 3 মিনিটের জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট বুক করেছেন। আবার যখন এখানে এসছে জোনের মধ্যে 1 2 3 3 মিনিটের জন্য প্রফিট। এখন এখান থেকে আপনি আবার ট্রেড নেন, এই যে যখন এই লেভেলে টাচ করছে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, এই যে 1 2 3। কিরে ডোজি ক্যান্ডেলে তোদের ট্রেড নিতে ভয় লাগে? ফিডব্যাক কই তোদের? হ্যাঁ, এটা তো নেটই ছিল না। না, নেট তো ছিল না। জানতে চাইতেছি এখন ডোজি ক্যান্ডেল হলো কি ট্রেড নিতে ভয় লাগে নেক্সট ক্যান্ডেলে? তাই কইতেছি। আহ, না ভাই। ওখানে আচ্ছা দেখ, এখানেও যদি আমি একটু বুঝাই, আহ, এখানে দেখ সাপ্লাই এবং ডিমান্ড মার্কেটে দেখ যে সাপ্লাই এবং ডিমান্ড জোন কেমন আছে, কতটুকুন আছে, তাই না? তো এই যে এই জোনগুলো, এই এরকম ছোট পার্টিকুলার জোনগুলোতে ট্রেডটা অ্যাভয়েড করিস, করা উচিত আপনাদের, ঠিক আছে? আহ ঠিক আছে, এই পার্টিকুলার জোনগুলোতে ট্রেড অ্যাভয়েড করা উচিত। কি কিরকম জোন ড্র করতে হবে সেটা বুঝতে, আশা করি বুঝতে পারতেছেন। এখন আপনারা যদি, এখন এখানেও কিন্তু অনেক কিছু বুঝার আছে। এখন যদি আপনারা কি বলে সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, আচ্ছা এসএনএল লেভেল আমি ধরলাম, আপনাদের জাস্ট এটা আমি প্রপার অ্যানালাইজ করতেছি না, করে ইয়া বুঝাইতেছে না, কি বলে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইতেছে না। এখন যদি আপনার এই জোনটুকুনের মধ্যে ধরে এতখানি নিয়ে যদি আপনারা মনে করেন যে আমার এটা সাপ্লাই এবং ডিমান্ড জোন, এটা ভুল ভাববেন। এটা কিন্তু আপনার সাপ্লাই এবং ডিমান্ড জোন না। এত প্লেস, এত বড় প্লেস, এত বড় প্লেসে কিন্তু আপনার সাপ্লাই এবং ডিমান্ড জোন মোটেও না, ঠিক আছে? আপনার সাপ্লাই এবং ডিমান্ড জোন হবে, জোনের সাইজ যদি জানতে চান, এটা আপনাকে জোনের সাইজ কেউ বলতে পারবে না, তবে সাপ্লাই এবং ডিমান্ড জোন দেখতে হবে যে কোন জোনটুকুনের মধ্যে এই যে এরকম ক্যান্ডেল গুলো তৈরি করেছে, এই যে ক্যান্ডেল গুলো তৈরি করেছে, দেখেন এই ক্যান্ডেল গুলো তৈরি করেছে কোন জোনটুকুনের মধ্যে, এই জোনটুকুন আপনাদেরকে খুঁজে বের করতে হবে, এবং ওইটা হইতেছে আপনাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন, ঠিক আছে? এর বাইরে কিছুই না। তো আমি যেটা আপনাদেরকে এখন বুঝাইতেছিলাম, কি রে কই গেল এটা, দেখেন সাপ্লাই এবং ডিমান্ড জোন, এখানেও কিন্তু আমার মার্কেটে কিন্তু সাপ্লাই এবং ডিমান্ড জোন ক্রিয়েট করছে। আচ্ছা আমি এখানটা ধরলাম, আবার আপনাদেরকে যেটা বুঝাইতেছিলাম সেটা বুঝাই। এটা আমি ধরলাম যে আমার কি, আমি এখানে সংক্ষেপে আমি এটা, আচ্ছা এটা একটু জোনটা ড্র করে নিই। ওকে, আচ্ছা এবার আমি এখানে আমি যদি এখন ধরি যে এটা আমার কি হইতেছে, প্রিভিয়াস ডাটা, তাই না? আর এটা হইতেছে অ্যাক্টিভ, পি দিয়ে দিলাম প্রেজেন্ট অ্যাক্টিভ ডাটা, তাই না? তো এখন এখানে দেখেন যে মার্কেট আমার এখানে যখন আপনি দেখলেন যে এই জায়গাখানটা আপনার অনেক কিছু ভাই সাপ্লাই, এখানে দেখেন যে মার্কেট যেভাবে আসুক এখানে বারবার রিজেকশন খাইছে, আবার এখানে গেছে, মানে এই জোনটুকুনের মধ্যে সাপ্লাই এবং ডিমান্ড মার্কেট শুরু করে দিয়েছে। অতএব মার্কেট যখন এখানে আবার প্রিভিয়াসলি এসে মার্কেট, যদি আপনারা এখানেও দেখেন যে মার্কেট আবার কি সাপ্লাই ডিমান্ড জোন, এখানে মার্কেটের ধরলাম যে আমি আপনাদেরকে কি বুঝাইছিলাম প্রথমে, বায়ার ধরলাম যে 100 জন আছে, আবার এখানে ধরলাম সেলার 100 জন আছে। তো এখন এখানে দেখা যাইতেছে কোনো এক সময় এই জায়গাখানটাতে সেলার 10টা অ্যাক্টিভ হয়ে গেল, তো 10টা অ্যাক্টিভ হয়ে যাওয়ার মানে কি এই জায়গাটুকু পার্টিকুলার লেভেলটা উইক হয়ে গেছে। হ্যাঁ, উইক হয়ে যাওয়ার পরে মার্কেট কি করছে, ডাউনফল করছে। মার্কেট কতখানি ডাউনফল করছে, মার্কেট টার্গেট লেভেল কত সেটা বিষয় না। হ্যাঁ, এখন বিষয় হলো যে মার্কেট আবার দেখেন এখান থেকে আপে গেছে, মার্কেট যখন এখান থেকে আবার আপে গেছে, মার্কেট কিন্তু আপনার দেখেন এই যে প্রেজেন্ট ডাটাতে যদি আপনি এই জায়গাখানে একটা ধরেন যে ট্রেড নিয়েছেন, আপনি এখান থেকে কি করছেন, 3 মিনিটের জন্য ট্রেড নিয়েছেন, আপনি প্রফিট বুক করেছেন 3 মিনিটের জন্য। আবার মার্কেট এখান থেকে যখন এইখানে ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনি এই ক্যান্ডেলে যখন ট্রেড নিয়েছেন, এই ক্যান্ডেলটাতে যখন ট্রেড নিয়েছেন, দেখেন 1 2 3 3 মিনিটের জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট। ওকে, আপনার এখানে দেখেন আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনি লস করেছেন। এখানে দেখেন এই জায়গাখানে যখন এসেছে আপনি একটা ট্রেড, ফার্স্ট ট্রেড আপনি লস করেছেন। এখানে কি একটা দুইটা তিনটা, এখান পর্যন্ত আপনার তৃতীয় ক্যান্ডেল শেষ, তাই না? এটা আপনার তৃতীয় ক্যান্ডেল। দেখো এখানে যখন আপনি এমটিজি ইউজ করেছেন, দেখেন প্রফিট বুক করেছেন। আবার যখন এখান থেকে আপনি যখন ট্রেড নিয়েছেন, আবার এখানে আবার প্রফিট উইন করছেন। তো এইটা হইতেছে সাপ্লাই এবং ডিমান্ড জোন, আপনাদের এই জিনিসটুকুনি হইতেছে আপনাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন, ঠিক আছে? তো আপনারা যদি সাপ্লাই এবং ডিমান্ড জোন, আপনাদের আবারও বলতেছি, আমি যদি এখান থেকে আবার ধরি যে এটা আমার ধরলাম যে আমার এইভাবে যদি আপনারা এটা এখন ধরেন যে এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটাকে যদি আপনারা ফাইন্ড ধরেন যে আমার এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, তাহলে এটা আপনারা ভুল করবেন, ঠিক আছে? এটা কিন্তু আমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। তো আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আর সাপ্লাই এবং ডিমান্ড জোন এটা আপনারা এক করে ফেলিয়েন না। আপনাদের আবারও বলতেছি, সাপ্লাই এবং ডিমান্ড জোন ফাইন্ড আউট করতে অবশ্যই আপনাদের মানে প্র্যাকটিসের প্রয়োজন আছে। কারণ আপনি মার্কেটে বসলে যে আপনি সাপ্লাই এবং ডিমান্ড জোন পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না।
ক্লাসের রেকর্ড কি হইতেছে? ওই নাই মনে হয় হচ্ছে না, হইলে এই পাশে লেখা হচ্ছে হতো না। হচ্ছে হচ্ছে ও হ্যাঁ হচ্ছে হ্যাঁ ভাই, হচ্ছে হচ্ছে হচ্ছে। হচ্ছে হচ্ছে ভাই। আমার শাটারটা উপরে তুলে নিতে হয়েছে আর কি। না, এটা সাপ্লাই ডিমান্ড জন্য এখানে 2-3 মিনিটের ট্রেড নেওয়া যায়, বাট এই জোনটুকুনের মধ্যে রিস্ক আছে অনেক। মানে এই জোনটুকুনের মধ্যে ট্রেড করতে হলে অবশ্যই হার্ড ওয়ার্ক প্র্যাকটিস থাকতে হবে। এই জোনটুকুনের মধ্যে ট্রেড করতে হলে রিস্ক থাকে, বাট এই যে আপনারা সাপ্লাই এবং ডিমান্ড জন্য প্রপারলি প্র্যাকটিস ছাড়া ট্রেড নেবেন না। এটা আপনাদের কাছে বলা থাকলো, সাপ্লাই এবং ডিমান্ড জোনে ট্রেড নিতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে প্রপার প্র্যাকটিস থাকা লাগবে, তা না হলে হবে না। যে যদিও বা এখানে আমরা প্রফিট বুক করেছি, ঠিক আছে, আমি আবার বলতেছি যদিও বা আমরা এখানে প্রফিট বুক করেছি, বাট টু বি রিস্ক আছে এই জোনটুকুনের মধ্যে। আচ্ছা দেখেন, আমি এটা একটু এক্সাম্পল দিই। তো দেখেন যে মার্কেট যেভাবে মন সেভাবে আসছে, ব্যাপার না। ধরলাম এই জোনটুকুন আমার কি আছে, ধরলাম আপনার কি প্রিভিয়াস ডাটা, ঠিক আছে। তো এটা আমার ধরলাম যে প্রিভিয়াস ডাটা। এখন এই জোনটুকুন যখন আপনি প্রেজেন্টে এসছেন, প্রেজেন্ট ডাটা এসছেন, তখন কে দেখেন আহ, যখন মার্কেট এখানেও কিন্তু মার্কেটে জোন তৈরি করছে একটু, তার মানে কি এটা হইতেছে আমার পার্টিকুলার একটা জোন, তাই না, সাপ্লাই এবং ডিমান্ড জোন, এই জোনটুকুন। তো এখন এই জোনটুকুনের মধ্যে যখন দেখেন যে মার্কেটে যখন সেলার্সরা ঢুকেছে, আপনার কিন্তু এই যে ঢুকার পরে পরে যদি আপনি এখানে এন্ট্রিটা নেন, এটা কিন্তু আপনি ভুল করবেন। যেটা বুঝাইতেছিলাম, হ্যাঁ, ঢোকার পরে পরে যদি আপনি এই ক্যান্ডেলটাতে মনে করেন যে আপনি এন্ট্রি নেবেন, এই ক্যান্ডেলের পরে তারপরেও দেখেন প্রফিট বুক করতে পারেন না, এমটিজিতে আপনার প্রফিট হয়েছে। বাট তবে যদি এখানে যদি আপনি একটু মানে ওয়েট করেন, দেখেন এই জায়গাটুকুনে কিন্তু গ্যাপ আছে, তাই না। আপনার এই জায়গাটুকুনটা ওয়েট করতে হবে, কারণ এটা দেখেন ব্রেক অফ এসে না, ঠিক আছে, হয়ে গেছে এখানে। তো এটা মার্কেট ব্রেক করেছে। তো যখন এটা ব্রেক করেছে তার মানে কি অনেকখানি ব্রেক করেছে। একটা ক্যান্ডেলের মোটামুটি আমি যদি ধরি 70% ব্রেক করে নিচে এসছে, তার মানে কি মার্কেটের পসিবিলিটি এখানে থাকতে পারতো যে আমার এখানে বায়াররা এই যে এই সেলার্সরা এই জোনটুকুন ফুলফিল করার। তো এখানে যখন আপনারা দেখেছেন এখন ফুলফিল করে নাই, এবং এই জায়গাখানটাতে কি করছে বায়ার, এখানে কি করেছে অ্যাক্টিভ হয়েছে। বায়ার অ্যাক্টিভ হয়ে কি করছে এই লেভেলটাকে ফুলফিল করেছে। যখন এখান থেকে আপনারা যদি এখন 3 মিনিটের জন্য ট্রেড নিতেন, এখান থেকে আপনারা ইজিলি প্রফিট বুক করতেন। ঠিক আছে, আমি জিনিসটা আপনাদেরকে আর একটু ভালোভাবে বুঝাই দেখাই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। কেউ ডাকতেছে নাকি? না। আচ্ছা দেখেন, আমি যেটা বুঝাইতেছিলাম, এবার এখানে ভালোভাবে আপনারা এই জায়গাটুকুনটা বুঝতে পারবেন, যেহেতু অনেক ছোট ছিল, হয়তো অনেকে বুঝতে নাও পারেন। দেখেন আমি যেটা বুঝাইতেছিলাম, এটা আমার কিন্তু একটা ক্যান্ডেল কি করছে, একটা 70% ক্যান্ডেল কি করছে, এই যে জোন টুকুনটা কিন্তু ব্রেক করছে। এটা তো ধরেন যে আমার সাপ্লাই ডিমান্ড জোনের লেভেল, তাই না, আমি ড্র করে রাখছি। তো এই লেভেলটা ব্রেক করছে, একটা ক্যান্ডেলে 70% কিন্তু ব্রেক করছে। এইখানে কি বললাম আমি, মার্কেটের এখানে আমার কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপ টুকুন কি করতে পারতো সেলার্স ফুলফিল করতে পারতো। এখানে সেলার্স ফুলফিল না করে কি করছে, এখানে এই ক্যান্ডেলটা কিন্তু একটা বায়ার ক্যান্ডেল হয়েছে। এই বায়ার ক্যান্ডেল হওয়ার পরে বায়ারটা তো তার ওপর লেভেলটাকে ফুলফিল করেছে। মার্কেট যখন তার ওপর লেভেলটাকে ফুলফিল করেছে, যখন আপনি এখান থেকে এসছেন, এখান থেকে যখন ফুলফিল করেছে, যদি আপনি এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতেন এই ক্যান্ডেলটাতে, তাহলে আপনার যদি 2 মিনিটের ট্রেড নেন, এই দুটা ক্যান্ডেল মিলায় যদিও ট্রেড নেন তাও প্রফিট, এই তিনটা ক্যান্ডেল মিলাও ট্রেড নিলেও তাও প্রফিট। আপনারা এই একটা পার্টিকুলার লেভেল থেকে একবার প্রফিট বের করার পরে আর দরকার নেই দ্বিতীয় রিসেন্ট এই পার্টিকুলার লেভেল টুকুনের মধ্যে ট্রেড নেওয়ার। এখান থেকে আপনাদের ওয়েট করা আমি বলেছি আপনাদের কোন ক্লাসে যেন আমি বলেছি, আমার মাথায় নাই, আমার মনে হয় এসএনএল লেভেল ক্লাসে বলেছি যে একটা জায়গা থেকে পার্টিকুলার লেভেল থেকে, মানে সাপ্লাই ডিমান্ড জোন বলেন বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বলেন, ওই জোনটুকুনের মধ্যে একটা প্রফিট বের করার পরে আপনারা মার্কেটে ওয়েট করেন 5 থেকে 10 মিনিট, কারণ মার্কেট তার বিহেভিয়ার কি বলতেছে। যেহেতু এই যে আপনারা বিগিনার, এই জন্য আপনাদেরকে 5-10 মিনিট ওয়েট করতে বলেছি। আপনারা যখন মার্কেটকে সময় দিবেন বুঝবেন, তখন কি আপনারা মার্কেটে অনেক কিছুই বুঝতে পারবেন, তখন কি আপনারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ক্যান্ডেল ওয়াইজ ট্রেড করেন, বিষয় না। এখন দেখেন, যদি আপনারা এই জায়গাখানটাতে যদি আপনারা ওয়েট না করতেন, এখন আপনারা এই যে দেখেন এই পার্ট, আচ্ছা এটা ক্লিন করি, যে আপনারা দেখেন এই পার্টিকুলার লেভেলটা ধরেন যেখানে তো আপনার বায়াররা অ্যাক্টিভ আছে, ভাই আমি তো এখানে বায়ার অ্যাক্টিভ আছে, আমি ট্রেড নিয়েছি, আমার লস করেছি, লস তো হবে, কারণ আপনি এই যে পার্টিকুলার জোন থেকে কিন্তু একটা প্রফিট বুক করেছেন, ঠিক আছে, এই পার্টিকুলার লেভেল থেকে কিন্তু আপনি একটা প্রফিট বুক করেছেন। এখন এই পার্টিকুলার লেভেলে যদি আপনি ট্রেড নিতে যান, আপনি লস তো করবেন। কারণ তারপরেও যদি আপনি এখানে চিন্তা করেন যে আপনি 3 মিনিট ট্রেড নিয়েছেন, আই থিঙ্ক যদি আমি ধরি, আই থিঙ্ক তারপরে এখানে মনে হইতেছে যে প্রফিট হয়ে গেছে। যদি আমি 50-50। মানে রিস্ক 50-50 প্রফিট হয়ে গেছে, যদি পারফেক্ট এন্ট্রি হয় তাহলে প্রফিট হয়েছে। আদারওয়াইজ এখানে যদি আমি আরেকটু জিনিস আপনাদেরকে যদি আমি বুঝাই, দেখেন এখান থেকে যদি একটু 5-10 মিনিট ওয়েট করেছেন, ওয়েট করার পরে যখন আপনার এই জোনটার মধ্যে এসছে,
এই যে রিজেকশন খাইছে, আচ্ছা ধরলাম যে আপনি এই ক্যান্ডেলেই ট্রেড নিয়েছেন, এই ক্যান্ডেলেই ট্রেড নিয়েছেন, আপনার কিন্তু প্রফিট বুক করেছেন, তারপরও আপনার এই 3টা ক্যান্ডেল মিলেও কিন্তু আপনি প্রফিট বুক করেছেন। তো অতএব এই হইতেছে আপনাদের সাপ্লাই এবং ডিমান্ড জোনের ক্লাস। মার্কেটে যখন সাপ্লাই জোন ট্র্যাপ নিয়ে ক্লাস করাবো তখন তো বুঝতে পারবা মার্কেটের ট্র্যাপ কি জিনিস। বলেছি তো যে মার্কেট ট্র্যাপ ফ্রিতে দিব না, মার্কেট ট্র্যাপ কোর্স করাবো ছাত্রদের, পাবলিক ফ্রি কোর্স করাবো 4 থেকে 4.5 হাজার টাকা দেবো। আর আমার কি বলেছিলাম, টিমের কাছে বলেছিলাম 500 না 600, আমি ভাই এটা 1000 নিব। ঠিক আছে, 500 600 না, মার্কেট ট্র্যাপ যে জিনিস ক্লাস করলে বুঝতে পারবো। আমি খাতা কলমে লিখে দিব মার্কেট ট্র্যাপ যদি কেউ আয়ত্ত করতে পারে 10টাতে 10টাই উইন হবে, খাতা কলমে লিখে দিব, আমি লিখিত দিব। আমি আপনার এই কথা শুনে না ভাই এমটিজি আমি গুগলে বলে সার্চ দিই করছিলাম। ভাই, আমার কথাগুলো শেষ করি ভাইয়া, আমি একটা জিনিস বুঝাইতেছি। হ্যাঁ, আমি খাতা কলমে লিখে দিব যে 60টা ডিরেক্ট উইন হবে এবং এক, এটাও হতে পারে যে একটা লস হবে, 2টা এমটিজি হবে। এটাও, এটা আমি 100% লিখিত দিব, মার্কেট ট্র্যাপে 100% লিখিত দিব। এই হইতেছে মার্কেট আমি ট্র্যাপ। হ্যাঁ ভাই, ভাই আমি আপনার এই কথা শুনে আমি ইউটিউবে সার্চ করছিলাম, বাট এরকম কোনো ভিডিওই পাইনি মার্কেট ট্র্যাপে। এই ট্র্যাপ বানানটা কিরকম হবে? অনেক কিছু আছে ভাইয়া।